नमस्कार बंधुरा आजकेर आमी चले एलाम आरो एकटा नतून रेसिपि निये। बुझतेई पारछेन ढेঁড়সের रेसिपि। एखाने निये निয়েছি प्रचुर परिमाणे ढेঁড়স, कचि ढेঁড়স। এই ঢেঁড়সগুলো দিয়ে আজকের আমি একটা সরষে ঢেঁড়স বানাবো। সুতরাং ঢেঁড়সের উপকারিতা প্রথমে জানা দরকার। ঢেঁড়সে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং আয়রন থাকে, তাই ঢেঁড়স আমাদের পক্ষে খুবই উপকারী। এছাড়া কচি ঢেঁড়স আমাদের পক্ষে খুবই উপকারী। যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু ঢেঁড়স খেতে পারে। এছাড়া যাদের মূত্রের অসুখ রয়েছে, মূত্রনালীর কোনো রকম প্রবলেম রয়েছে, তারা কিন্তু এই ঢেঁড়স ব্যবহার করতে পারে। তবে হ্যাঁ, যারা বাতের রোগে কিংবা সর্দি কাশিতে ভুগছে তাদের জন্য কিন্তু ঢেঁড়স কখনোই উপকারী নয়। যাদের কাশি হচ্ছে প্রচুর পরিমাণে তারা কিন্তু কখনোই ঢেঁড়স খাবে না। এছাড়া যাদের অ্যালার্জির প্রকোপ আছে তারা কিন্তু ঢেঁড়স খাবে না, অবশ্যই খাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ঢেঁড়স খুবই ঠান্ডা, এটা বর্ষাকাল এবং গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এটা আমাদের কিন্তু শরীর অবশ্যই ঠান্ডা রাখে, তাই আমরা ঢেঁড়স অবশ্যই খাবো। কিন্তু যাদের কিছু কিছু সমস্যা রয়েছে তারা অবশ্যই ডাক্তারকে জানিয়ে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই তারা ঢেঁড়স খাবে। আমি এখানে ঢেঁড়স বা ভেন্ডিগুলোকে আমি কিন্তু এইরকম পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি সর্ষে বাটা, হলুদ আর লবণ পরিমাণ মতো নিয়েছি। এই সকল ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে ভেন্ডি সর্ষে বা ঢেঁড়স সর্ষে। প্রথমে আমি সর্ষেটাকে একটু নরম করে নেব। তার জন্য আমি একটু এতে জল ব্যবহার করব, কারণ অনেকটা শক্ত হয়ে রয়েছে, তাই এটা একটু নরম করে নেব, কেননা পুড়ে গেলে আবার তেতো লাগবে। আর একটু জল দেব, আর একটু লিকুইড বানাবো। লবণ, হলুদ এবং সর্ষে তিনটে আমি একসঙ্গে ভালো করে মিক্সিতে পিষে নিয়েছিলাম। হলুদ লবণটা না, শুধু জাস্ট কাঁচা লঙ্কা আর সর্ষে, কালো সর্ষে আমি এটা পিষে নিয়েছিলাম। আর এখানে লঙ্কাগুলো চিড়ে রেখে দিয়েছি। এবার আমি ভেন্ডিটাকে ভালো করে ভেজে নেব। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি বা রিফাইন অয়েল। এতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবারে আমি জাস্ট একটু কড়াটাকে আমি একটু ঘুরিয়ে নিলাম, যেহেতু এটা ননস্টিকের ফ্রাইং প্যান আর হ্যান্ডেলটা ধরা যায়, তাই কালো জিরে গরম হয়ে গেছে। এবারে যে আমি ভেন্ডিগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে আমি দিয়ে দেবো। এগুলো কিন্তু একটু সুন্দরভাবে ভেজে নেব। এর যে কাঁচা গন্ধ এবং যে আঠালো ভাব রয়েছে সেইটা কিন্তু যাতে যতক্ষণ পর্যন্ত না কমে যাচ্ছে বা যতক্ষণ পর্যন্ত না একদম ঠিকঠাক ভাজা হচ্ছে, কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু একটু ভেজে নেব। আর একটু ঢাকনা দিলে তাহলে চারিদিকে তেলও ছড়ায় না আর সিদ্ধ হয়ে যায় একসঙ্গে, তাই আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। একটা মিনিট আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখেছিলাম এবং লো ফ্লেমে আমি ভেজেছিলাম। আরও একটু ভাজবো, একটু নরম হয়ে গেছে, আরও একটু ভাজতে থাকবো। যেহেতু একটা আঠালো যে ভাবটা থাকে, সেই আঠালো ভাবটা অনেকটা কমে যাবে। ভেন্ডির যে কাঁচা গন্ধ, অনেকের সেটা ভালো লাগে না। ভেন্ডি ভাতে হলে সেটা ঠিক আছে, কিন্তু কাঁচা গন্ধটা যেহেতু দিতে পারে না, তরকারির মধ্যে অনেকে বিরক্ত হয়, কিংবা নিরামিষ ভেন্ডি, সেই জন্য আমি এটাকে আরেকটু সুন্দরভাবে ভেজে নিচ্ছি, যাতে স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে তার জন্য। আর একটু ঢেকে দেবো, অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। আবার ঢাকনা খুলে দিলাম। এইবারে দেখা যাচ্ছে যে একটা আঠালো ভাব সেটাও চলে গেছে, সাথে সাথে যে কাঁচা একটা স্মেল ছিল সেটাও চলে গেছে। এবারে কিন্তু একটা সুন্দর স্মেল এসে গেছে অলরেডি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে সর্ষেটা আমি রেখে দিয়েছিলাম, সর্ষে এবং কাঁচা লঙ্কা আমি একসঙ্গে রেখে দিয়েছিলাম, সেইটা আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা যেগুলো রেখে দিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ব্যাস,
এটাকে কিন্তু এবার একটু ভালো করে ফুটতে দেবো। কাঁচা লঙ্কা সর্ষে আগে দেয়া ছিল বাটা, কিন্তু আমি কাঁচা লঙ্কা কিছু চিড়ে দিয়েছি। যারা কম ঝাল খায় তারা কিন্তু কাঁচা লঙ্কা অল্প দেবে, যারা বেশি ঝাল খায় অবশ্যই তারা একটু বেশি দেবে। আর একটু আমি জল দেব, একটু ফুটবে। তারপরে এটা হয়ে গেলে আমি অবশ্যই দেখাবো। একদম শুকনো হবে না, আবার একদম অতিরিক্ত যে পাতলা হবে তাও নয়, একদম লো ফ্লেমে রেখে দেবো। ঢাকনা দিয়ে দেবো। তৈরি হয়ে গেল ভেন্ডি সর্ষে। জাস্ট 1-1.5 মিনিট পরে আমি কিন্তু চলে এসেছি। এবারে আমি কিন্তু সার্ভ করব। বেশিক্ষণ লাগে না, মোটামুটি 7 থেকে 8 মিনিট লাগে এটা তৈরি করতে, এই রেসিপিটা। সুতরাং অবশ্যই আপনারা বানান। আর তারপরে সার্ভ করে গার্নিশ করে আমি কিন্তু আপনাদের কাছে ফিরে আসছি। তৈরি হয়ে গেল ভেন্ডি দিয়ে সর্ষে বা সর্ষে ভেন্ডি বা ঢ্যাঁড়স সর্ষে, যেমন ইচ্ছা বলা যেতে পারে। এটা একটা কিন্তু বাঙালির কিন্তু খুব একটা উপাদেয় খাদ্য বা সুখাদ্য বলা চলে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হয়। এছাড়া আমি ভেন্ডির অনেক উপকারিতা আগে তো বলেই দিয়েছিলাম। তাহলে প্রত্যেকে এইভাবে বানান, আমি যেভাবে বানিয়েছি খুব সুন্দর লাগবে এবং অনেক প্রচুর, হয়তো 1 থালার জায়গায় 2 থালা ভাত খেয়ে নেবে এই রকম অবস্থা। এত সুন্দর এটা টেস্টি হয় এবং এত সুস্বাদু হয়। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে প্রত্যেকে অবশ্যই বলবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আমার তরফ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে সেরকম জল জমেনি, অল্প পরিমাণে বৃষ্টি হয়েছে। রাস্তাটা মোটামুটি পরিষ্কার রয়েছে। আকাশের অবস্থা রাত্রেবেলার রাস্তা। বৃষ্টি হয়েছিল সারাদিন, জল জমেছিল, জলগুলো পুরো শুকনো হয়ে গেছে। আর এই যে রাত্রেবেলার আকাশ, সুন্দর পরিষ্কার আকাশ। কিন্তু শরতের আকাশ, কখন বৃষ্টি হবে, কখন রোদ হবে, কখন পরিষ্কার হবে কিছু বলা যাবে না। যেখানে যেখানে মেঘ জমবে সেখানে সেখানে বৃষ্টি শুরু হয়ে যাবে। এই মাত্র বলছিলাম বৃষ্টি হচ্ছে না, পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে, বলা মাত্রই ব্যাস শুরু হয়ে গেল। আবার ফের মোবাইল নিয়ে ক্যাপচার করতে শুরু করেছে। আমার এই বৃষ্টির সিনগুলো খুব ভালো লাগে। একটু জুম করে দেখিয়ে দিই, এখানে লাইটটা আসছে, কত সুন্দর লাগছে বৃষ্টিগুলো দেখতে, কিন্তু খুব ভালো লাগে। আর রাস্তা তো একদম পুরো শুকনো হয়ে গেছিলো প্রায় বলা চলে। কিন্তু আবার যদি একটু বেশি বৃষ্টি হতে থাকে, জল দাঁড়িয়ে পড়বে, ব্যাস হয়ে যাবে রাস্তায় জলের টইটুম্বুর। আর এই যে আকাশের তো এইরকম অবস্থা, কিছু বলা যায় না। শরতের আকাশ এই ভালো এই মন্দ। যাই হোক, শুভরাত্রি।